শিক্ষার্থীবৃন্দ, আজকে আবার তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলেছিলাম 26তম লেকচার ওয়েবসাইটের কাঠামো নিয়ে আলোচনা করব। 26তম লেকচারের দ্বিতীয় যে পার্ট, সেখানে আমরা ওয়েবসাইটের কাঠামো নিয়ে আলোচনা করব। আমরা দেখব ওয়েবসাইটের কাঠামো কয় ধরনের ওয়েবসাইটের কাঠামো হতে পারে, অর্থাৎ তথ্যগুলো কয়ভাবে সাজানো রাখা যায়। তো প্রথম একটি রয়েছে হলো লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল ওয়েবসাইট। লিনিয়ার মানে কি, একটার পরে একটা পরপর সাজানো, ঠিক আছে। আর ট্রি বা হায়ারার্কিক্যাল একটা রয়েছে ওয়েব লিঙ্ক, আর একটা হলো হাইব্রিড। হাইব্রিড আসলে আলাদা কোনো পদ্ধতি না, একের অধিক যদি এই তিনটা পদ্ধতির যে কোনোটা থাকে তাহলে সেটাকে হাইব্রিড বলা হয়। আমরা একটু উদাহরণের মাধ্যমেই দেখব, সমস্যা নেই। লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল ওয়েবসাইটটা কি আমরা একটু দেখি। নিচে একটা চিত্র দেওয়া আছে, দেখো খুব সুন্দর একটা চিত্র। তো এইখানে একটা হোম পেজ, মানে এটা একটা ওয়েব পেজ, এটা একটা ওয়েব পেজ, এটা একটা ওয়েব পেজ, এটা একটা ওয়েব পেজ। আমরা জানি একাধিক ওয়েব পেজ একসাথে থাকলে তখন সেটাকে বলা হয় ওয়েবসাইট। সো এখানে আমাদের কয়টা ওয়েব পেজ রয়েছে? একের অধিক 4টা ওয়েব পেজ রয়েছে। সো এটা একটা ওয়েবসাইটের গঠন বা কাঠামো হবে, ঠিক আছে। তো ট্রি বা লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল যে কাঠামোটা রয়েছে সেটিতে সবসময় মনে রাখবা, প্রথমে একটা ওয়েবসাইটের ডোমেইন নেম লেখার সঙ্গে সঙ্গে প্রথম যে পেজটায় যাবে সেই পেজটাকে বলা হবে হোম পেজ। এটা পরীক্ষায় আসে, হোম পেজ কি। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে একটা ডোমেইন নেম লিখে যদি সার্চ দেওয়া হয়, ইন্টারনেটে সার্চ দেওয়ার পরে প্রথম যে পেজটা ওপেন হয় সেই ওয়েব পেজটাকে বলা হয় আসলে হোম পেজ। এর পরবর্তী ধরো একটা এ পেজ রয়েছে, একটা বি পেজ, একটা সি নামের একটা পেজ রয়েছে। এই পেজগুলো বিভিন্ন ধরনের শব্দ বা কিওয়ার্ড লেখা থাকে। যেমন এটা প্রথমে একটা ওয়েব পেজ, তারপরে নেক্সট পেজ লেখা থাকতে পারে, ক্লিক করলে নেক্সট পেজে যাবে, তারপরে প্রিভিয়াস পেজে এখানে ক্লিক করলে দেখবে আগের পেজে চলে আসবে, তারপরে লাস্ট পেজ এইটা। তো এই ধরনের কথাগুলো যদি কোনো ওয়েব পেজের ভিতরে বা ওয়েবসাইটের ভিতরে লেখা থাকে, কোশ্চেন এটা আসে, ঠিক আছে, যে তোমার বন্ধু অমুক একটা ওয়েবসাইট তৈরি করেছে, যে ওয়েবসাইটে ফার্স্ট পেজ, নেক্সট পেজ, প্রিভিয়াস পেজ বা লাস্ট পেজ জাতীয় অনেক ধরনের টার্ম রয়েছে বা ওয়েব পেজ রয়েছে। তাহলে তার তৈরি করা ওয়েবসাইটটা কী ধরনের কাঠামোর ভিতরে পড়ে? লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামোর ভিতরে পড়ে। কেননা ফার্স্ট পেজ, লাস্ট পেজ বা নেক্সট পেজ বা প্রিভিয়াস পেজ কথাগুলো লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল ওয়েবসাইটের কাঠামোতেই রয়েছে। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইটটা কিভাবে সাজানো থাকে। আমরা এখন দেখি ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েব পেজ নিয়ে আলোচনা করব, ওয়েবসাইটের কাঠামো নিয়ে। তার আগে আমরা একটু বলি লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল ওয়েবসাইটের যে সমস্যাটা ছিল সেটা কি ছিল। প্রথমে হোম পেজ ছিল, দেন ফার্স্ট পেজ, তারপরে হলো তোমার নেক্সট পেজ, প্রিভিয়াস পেজ, লাস্ট পেজ, এই যে কথাগুলো। তার মানে তুমি 1 নম্বর ওয়েব পেজ থেকে 4 নম্বর ওয়েব পেজে যেতে চাও, তাহলে কখনোই তুমি 1-এর পরে সরাসরি 4-এ যাইতে পারবে না। কোথায় যেতে হবে? 1 থেকে 2-এ যেতে হবে, 2 থেকে 3, দেন 4 নম্বর ওয়েব পেজ। এ থেকে তোমার কী সমস্যাটা হয়? এতে তোমার সময় নষ্ট হয়, অনেকগুলো ওয়েব পেজে প্রবেশ করতে হয়, ইন্টারনেটের খরচ তোমার বেড়ে যায়, ঠিক আছে, সময় ক্ষেপণ হইতেছে, লোড হইতে সময় বেশি লাগতেছে। তো এই সমস্যার সমাধান করার জন্য আরেকটা কথা, লিনিয়ার ওয়েব পেজে আরেকটা প্রবলেম, ধরো 3 নম্বর ওয়েব পেজটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, তার মানে তুমি 3 নম্বর ওয়েব পেজে প্রবেশ করতে পারছো না। তাহলে যে সমস্যাটা হবে, এখন তোমার দরকার 4 নম্বর ওয়েব পেজ থেকে একটা তথ্য, তাহলে তোমার যে অসুবিধাটা হবে, তুমি 1-এর পরে 2 নম্বর ওয়েব পেজে যাবা, 3 নম্বর ওয়েব পেজ নাই, সো তুমি চাইলেও 4 নম্বর ওয়েব পেজে যাইতে পারবা না। কারণ কি, লিনিয়ার ওয়েব পেজে পরপর বা সিকোয়েন্সিয়ালি একটা ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজে যেতে হয়। যদি 3 নম্বর ওয়েব পেজটা নষ্ট থাকে, তুমি কখনোই 4 নম্বর ওয়েব পেজে যেতে পারবে না। এই সমস্যার সমাধান করার জন্যই আসলে ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইটের কাঠামোটা নিয়ে আসা হয়েছে। এখানে যেটা হবে, ধরো এখানে 8টা ওয়েব পেজ আঁকানো আছে, ঠিক আছে। তুমি চাইতেছো 8 নম্বর ওয়েব পেজটা প্রবেশ করতে। তো এই 8 নম্বর ওয়েব পেজটা যদি প্রবেশ করতে চায়, তাহলে তোমাকে যেটা করতে হবে, ওয়েবসাইটে সার্চ দিলেই প্রথম যে ওয়েব পেজটা পাওয়া যায় সেটিকে বলা হয় হোম পেজ, আমরা জানি। হোম পেজ থেকে কি তুমি 1, 2, 3 ওয়েব পেজের মধ্যে ক্লিক করবা না, তোমার 8 নম্বর ওয়েব পেজটা আছে কোথায়? 3 নাম্বার ওয়েব পেজের এই মেন সেকশনের ভিতরে, ঠিক আছে। তো হোম পেজের সাথে যে ওয়েব পেজগুলো থাকে সেগুলোকে বলা হয় মেন সেকশন, আর এই মেন সেকশনের আন্ডারে যে ওয়েব পেজগুলো থাকে সেগুলোকে বলা হয় সাব সেকশন। এটা মনে রাখবো, ওয়েবসাইটের একটা কাঠামোর ভিতরেই পড়ে এটা। তাহলে হোম পেজের কোন পেজটাতে আমাকে ক্লিক করতে হবে? 8 নম্বর ওয়েব পেজটা খোঁজার জন্য 3 নম্বর ওয়েব পেজটাতে ক্লিক করতে হবে। 3 নম্বর ওয়েব পেজটাকে ক্লিক করলে দেখো আমার সঙ্গে সঙ্গে এগুলো আর আসবে না, কিন্তু এগুলো অফ হয়ে যাবে। 6, 7 আর 8 নম্বর ওয়েব পেজটা শো করবে। এখন তুমি কোন ওয়েব পেজটা দেখতে চাও? 8 নম্বর ওয়েব পেজটা। সো এখান থেকে আমি 8 নম্বর ওয়েব পেজটা ক্লিক করলেই আমি তথ্যটা দেখতে পারবো। তার মানে আমাকে 1 বার 2 বার 3 বার মাত্র ক্লিক করতে হয়েছে 8 নাম্বার ওয়েব পেজে যাওয়ার জন্য, ঠিক আছে। কিন্তু যদি এটা লিনিয়ার হইতো তাহলে আমাদের কি করতে হইতো? 1-এর পরে 2, 3, 4, 5, 6, 7, দেন 8, মানে 8 বার ক্লিক করার পরে আমরা 8 নাম্বার ওয়েব পেজটায় যাইতাম। আর কোনো কারণে যদি এদের মাঝখানের মধ্যে 1 আর 8-এর মধ্যে কোনো একটা ওয়েব পেজ নষ্ট হয়, তাহলে চাইলেও কিয়ামত পর্যন্ত আমি 8 নম্বর ওয়েব পেজে যেতে পারবো না।
এই দুটো সমস্যার সমাধান করার মধ্যে একটা সমস্যার সমাধান হয়ে গেল, যে আমার সময় কম লাগতেছে এখন। আগে 8টা ওয়েব পেজে ক্লিক করা লাগতো, এখন আমার জাস্ট 3টা ওয়েব পেজে ক্লিক করলেই হয়। আর একটা কি, মাঝখানের একটা ওয়েব পেজ নষ্ট হয়ে গেলে আর 8 নম্বর ওয়েব পেজে তুমি যেতে পারতাম না লিনিয়ারে। কিন্তু ট্রি বা হায়ারার্কিক্যালে দেখো যাওয়া যায় কি না। ধরো 6 নাম্বার ওয়েব পেজটা নষ্ট হলো, আমি 8 নাম্বার ওয়েব পেজে যেতে পারবো না, 3 থেকে 8-এ পারবো। ধরো 2 নাম্বার ওয়েব পেজটা নষ্ট হলো, তাহলে হোম থেকে 3-এ, 3 থেকে 8-এ কি আমি যেতে পারবো না? অবশ্যই পারবো। ধরো 1 নাম্বার ওয়েব পেজটা নষ্ট হলো, তাহলে হোম থেকে 3 দেন 8-এ যেতে পারবো না? পারবো। ধরো 7 নাম্বার ওয়েব পেজটা নষ্ট হয়েছে, তাহলে কি আমি যেতে পারবো না 8 নাম্বারে? হ্যাঁ, যেতে পারবো। কিন্তু যে ওয়েব পেজটা নষ্ট হয় শুধুমাত্র সেই ওয়েব পেজটাতে আমরা প্রবেশ করতে পারি না, বাকি সকল ওয়েব পেজে প্রবেশ করতে পারি। কিন্তু মেন সেকশনে যদি কোনো ওয়েব পেজ নষ্ট হয়, তার মানে 1, 2 বা 3-এর ওয়েব পেজ নষ্ট হলো। ধরো 3 নাম্বার ওয়েব পেজটা নষ্ট হয়ে গেছে, সো তুমি কি করবা? 6, 7 আর 8 নাম্বার ওয়েব পেজে যেতে পারবা না। বাকি যে 4টা ওয়েব পেজ আছে সেগুলোতে কিন্তু তুমি ঠিকই প্রবেশ করতে পারবা। তার মানে মেন সেকশনের কোনো একটা পেজ নষ্ট হলে ওর আন্ডারে যে সাব পেজগুলো থাকে সেই সাব পেজগুলোতে আমরা আর প্রবেশ করতে পারবো না। আশা করি তোমরা বুঝতে পারছো মানে ট্রি বা হায়ারার্কিক্যালের সুবিধাটা কি, কেন লিনিয়ার না ইউজ করে এখন ট্রি ইউজ করা হইতেছে। এরপরে আমরা দেখব লিনিয়ার বা ট্রির চেয়ে আরও একটা ভালো আছে ওয়েব লিঙ্কড, এটা কিভাবে থাকে সেটা দেখব। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমরা যাই নেক্সট কথাটাতে, ওয়েব লিঙ্ক কীভাবে সাজানো থাকে। ঠিক আছে, এখন আমাদের 3 নম্বর যে কাঠামোটা রয়েছে সেটি নিয়ে একটু আলোচনা করব। ওয়েব লিঙ্কড, ওয়েব লিঙ্কে যেটা হয় এটা আসলে কিছুই না, আসলে যতগুলো ওয়েব পেজ রয়েছে আমার ওয়েবসাইটের মধ্যে প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে একটা লিঙ্ক আপ তৈরি করে দেওয়া। ঠিক আছে, একটা ওয়েবসাইটের সাথে ওয়েব পেজের সাথে আর একটা ওয়েব পেজের লিঙ্ক তৈরি করে দেওয়া। তার মানে ধরো উদাহরণ হিসেবে 1টা 2টা 3টা 4টা ওয়েব পেজ এখানে রয়েছে, এই 4টা ওয়েব পেজের মধ্যে প্রত্যেকটা ওয়েব পেজের সাথে প্রত্যেকটা ওয়েব পেজের লিঙ্ক তৈরি করে দিতে হবে, তাহলেই সেই ওয়েব পেজটাকে বলা হবে ওয়েব লিঙ্কড। তার মানে 1 নাম্বার ওয়েব পেজটার সাথে 2, 3, 4 3টা ওয়েব পেজেরই কানেকশন রয়েছে। দেখো 1-এর সাথে 2, 3, 4-এরও কানেকশন রয়েছে। ধরো উদাহরণ হিসেবে 4 নাম্বার ওয়েব পেজটা নিলাম, 4 নাম্বার ওয়েব পেজে দেখো 1-এর সাথেও কানেকশন রয়েছে, 3-এর সাথেও রয়েছে, 2-এর সাথেও রয়েছে। 3 নাম্বার ওয়েব পেজ দেখো 3টা 4-এর সাথেও রয়েছে, 1-এর সাথেও রয়েছে, 2-এর সাথেও রয়েছে। তার মানে প্রত্যেকটা ওয়েব পেজ প্রত্যেকটা ওয়েব পেজের সাথে খুবই ওতপ্রোতভাবে কানেক্টেড রয়েছে। কি দিয়ে কানেক্টেড রয়েছে? তাদের আইপি দিয়ে বা ওয়েব পেজের ঠিকানা দিয়ে, তারা ওয়েব অ্যাড্রেস দিয়ে কানেক্ট রয়েছে। তার ফলে যেটা অসুবিধা হয়, এই 1 নাম্বার ওয়েব পেজে যতগুলান আইপি থাকবে, তার মানে বাকি যে ওয়েব পেজগুলো রয়েছে 2, 3 আর 4 এদের ওয়েব অ্যাড্রেস কিন্তু এই 1 নম্বর ওয়েব পেজে দেওয়া থাকবে। 4 নম্বর ওয়েব পেজও ঠিক একইভাবে 3 নম্বরের 2-এর বা 1-এর ওয়েব পেজের অ্যাড্রেসটাও দেওয়া থাকবে। তাহলে আমাদের জায়গা বেশি লাগতেছে না, তার মানে একই অ্যাড্রেস বারবার ইউজ করতে হইতেছে। ঠিক আছে, আর একটা অসুবিধা হলো, ধরো এখানে আর একটা ওয়েব পেজ আমি বাড়ায় ফেললাম, ওয়েব পেজটার নাম দিলাম 5। এই ওয়েব পেজটা যদি বাড়ায় ফেলি তাহলে কি অসুবিধা হবে? দেখো এই 5 নম্বর ওয়েব পেজটা কি বাকি 4টা ওয়েব পেজের সাথে কানেক্ট থাকবে না? অবশ্যই থাকবে। তার মানে কি এর সাথে এটার কানেকশন আছে, এটার সাথে এটার কানেকশন আছে, এটার সাথে এটার কানেকশন রয়েছে, আবার এটার সাথে এইটারও কানেকশন রয়েছে। শুধু তাই না, 1 নম্বর ওয়েব পেজটা কি আবার প্রত্যেকের সাথে কানেক্ট থাকবে না? কথাটা কি বুঝতে পারছো? তার মানে 1, 2-এর সাথেও রয়েছে, 3-এর সাথেও রয়েছে, 4-এর সাথেও রয়েছে। তার মানে দেখো নতুন কিন্তু আমার আরও 4টা কানেকশন অ্যাড করে দিতে হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে আমি বাড়াইলাম একটা ওয়েব পেজ, কানেক্ট করতে হলো আমার আরও 4টা ওয়েব পেজের ঠিকানা। তার মানে এই ওয়েব পেজে শুধু যে তুমি 4টা ঠিকানা অ্যাড করবা তা না, এই 1 নাম্বার ওয়েব পেজেও কিন্তু একটা ঠিকানা অ্যাড করতে হবে, 2 নাম্বার ওয়েব পেজে কিন্তু 5 নম্বরের ঠিকানাটা অ্যাড করতে হবে, 3 নম্বরেও কিন্তু 5 নম্বরেরটা অ্যাড করতে হবে, 4 নম্বরেও 5 নম্বরেরটা অ্যাড করতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই ওয়েব পেজটা মানে ওয়েবসাইটটা তৈরি করা আসলে কতটা জটিল। তো কাজ আমাদের ইজি হয়, কারণ এই ওয়েব পেজ নষ্ট হলে কোনো সমস্যা নাই, সকল ওয়েব পেজ কানেক্ট আছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা। এটা নষ্ট হয়ে গেছে, বাকি সবাই সবার সাথে কানেক্ট করা আছে, সবাই সবার সাথে যোগাযোগ করতে পারবে। একটা ওয়েব পেজ নষ্ট হলেও কোনো সমস্যা নেই, প্রত্যেকটা ওয়েব পেজে তুমি যেতে পারবা। কিন্তু অসুবিধা যেটা সেটা হলো এই ওয়েবসাইটটা তৈরি করতে অনেক জটিল হয়, ওয়েবসাইটটা অনেক ভারী হয়, চাইলেও যে কেউ সহজে ঢুকতে পারে না। খুব কম স্পিড থাকলে এই ওয়েব পেজে প্রবেশ করতে অনেক কষ্টসাধ্য হয়ে যায়। ঠিক আছে, খরচ অনেক বেশি হবে তোমার। তো এই কারণে ওয়েব লিঙ্কটা এখন ব্যবহার করা হয় না, এখন স্বভাবতই ব্যবহার করা হয় হাইব্রিড ওয়েবসাইট। হাইব্রিড ওয়েবসাইটেই মূলত সবচেয়ে বেটার। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব হাইব্রিড নিয়ে। তো চলো আমরা হাইব্রিড নিয়ে আলোচনা করি, দেখি যে সিকুয়েন্সিয়াল বা লিনিয়ার, হায়ারার্কিক্যাল বা ট্রি আর ওয়েব লিঙ্কটার চেয়ে হাইব্রিড কেন ভালো। ঠিক আছে, দেখো হাইব্রিড ওয়েবসাইটের কাঠামোটা কি? হাইব্রিড ওয়েবসাইটের কাঠামোটা হলো, আমরা আগে বলেছি শুরুতেই যে হাইব্রিড ওয়েবসাইটের কাঠামো আলাদা কোনো কিছু না, লিনিয়ার, ট্রি বা ওয়েব লিঙ্কড, এই যে 3টা ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের কাঠামো, এই 3টার যে কোনো 2টা কাঠামো থাকলেই সেটাকে বলা হবে হাইব্রিড ওয়েবসাইটের কাঠামো। তার মানে এমন একটা ওয়েবসাইটের কাঠামো যেখানে একের অধিক
ওয়েবসাইটের কাঠামো যুক্ত রয়েছে, সেটাকে বলা হবে হাইব্রিড কাঠামো। ঠিক আছে, তো আমরা এখানে একটা উদাহরণ দিয়ে রেখেছি। দেখো এই উদাহরণটা আমরা দেখে নর্মালি মনে হচ্ছে না আমাদের ট্রি, এটা মানে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, কিন্তু দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে 1, 2 আর 3 নাম্বার ওয়েব পেজটা দেখো লিনিয়ার রয়েছে। একটু খেয়াল করে দেখো, 1 থেকে 2-এ যাওয়া যায়, আবার 2 থেকে 1-এ আসা যায়, 1 থেকে 3-এ যাওয়া যায়, আবার 3 থেকে 1-এ আসা যায়। তার মানে তুমি যদি 2 থেকে 3 নাম্বার ওয়েব পেজে যেতে চাও, তাহলে 2 থেকে 1-এ যাইতে হবে, দেন 3-এ যাইতে হবে। তাহলে এটা কোন কাঠামোর ভিতরে পড়ে? ওই যে প্রিভিয়াস, নেক্সট, একটার পরে একটা, ফার্স্ট পেজ, লাস্ট পেজ। তো এটা ছিল লিনিয়ার কাঠামো। তাহলে এতটুকু লিনিয়ার কাঠামোর মধ্যে পড়ে। এটা যদি না থাকে তাহলে পুরো ওয়েব পেজটা কিন্তু ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোর মধ্যে পড়ে। তাহলে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোর মধ্যে পড়ার কারণে এই ধরনের ওয়েবসাইটকে বলা হবে হাইব্রিড ওয়েবসাইট। তো হাইব্রিড ওয়েবসাইটে বর্তমানে সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত এবং খুবই জনপ্রিয়। কেননা আমার তথ্য কীভাবে রাখতে হবে, কীভাবে রাখলে সুবিধা হবে, সেই কাঠামো আমি ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পারছো যে সমস্যাটা ছিল আমাদের ট্রিতে, যে 3 নম্বর ওয়েব পেজটা নষ্ট হয়ে গেলে আর 8 নম্বর ওয়েব পেজে যেতে পারতাম না। বাট এখন কিন্তু লিনিয়ারটা কানেক্ট করার ফলে কী হয়েছে, 3 নম্বর ওয়েব পেজ নষ্ট হলেও সমস্যা নাই, 1 থেকে আমি চলে যেতে পারবো। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্তই। আজকে আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিবা, বেশি বেশি করে শেয়ার করবে যেন সকল বন্ধুরা তোমাদের দেখতে পারে। আর আমাদের চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেল আইসিটি টিউটর হোম সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবে, যেন নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটি পেয়ে যাও। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবা। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।